সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এখন চান টান পুজো টুজো সব হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজছে। আজ একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি। আজকে এক জায়গায় যাব, গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। আর কালকে পয়লা বৈশাখ, আজকে সংক্রান্তি। আজকে গৃহপ্রবেশ হবে, তাই তাড়াতাড়ি চান পুজো সব কিছু সেরে রান্না করে নিচ্ছি। ভাত ফুটছে, ছোট বাটিতেই ভাত বসিয়েছি। একজনা খাবে, শুধু কর্তাবাবু খাবে, আর অল্প ভাত থাকে যদি রাত্রেবেলায় আমি খাবো, কেননা দুদিন আমার ভাত খাওয়া হয়। একদিন ছিল নীলের উপোস আর একদিন ছিল একাদশী, সেই কারণে দুদিন ভাত খাওয়া হয়নি। আমরা বাঙালি রোজ ভাত খাও, যদি না ভাত খাই তাহলে শরীরটা কেমন যেন কষে যায়। আজকে আম মুসুরি খেতে হয়, তাই আম মুসুরি বানাচ্ছি। আমি তো যাবো, গৃহপ্রবেশে নিমন্ত্রণ আছে, তাও রান্নাগুলো করে রাখছি। ওরা বলছে লুচি খাওয়াবে, তাই একটু ভাত আমার জন্য করে রাখলাম, রাত্রেবেলায় খাবো বলে। ডালটা দুবার করে ধুয়ে নিলাম, ডালটা সেদ্ধ হতে দেব। আমগুলো কেটে কষিয়ে নিয়ে তারপরে ডালটা সম্বরাও দেবো এদিকে, আর একটু আমের চাটনিও বানাবো। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিলাম, আর দুটো আলু কেটে দিয়ে দিয়েছি আলু মাখা করব বলে। স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব। ডাল সেদ্ধ হোক, ততক্ষণ আমি আর অন্য কাজ করে নেব। নেড়ে দিলাম বাবা, তলায় দিতে। আজ একটা গৃহপ্রবেশে যাবার আছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করছি। দেখা যাক কি হয়, কত তাড়াতাড়ি করতে পারি, যা হয় কিনা। আমগুলো কাটতে বসেছি, কেটে নিই। কিছু আম পড়েছিল হাওয়াতে, দুদিন ধরে রেখে দিয়েছিলাম। সেই রাখা আমগুলো আবার একটু হলদে হলদে হয়ে গেছে। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, তেল আর কালো জিরে ফোড়ন দিলাম। মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। কি ভুলভাল বকছি, এক বলতে গিয়ে আরেক বলে বসে থাকছে। যাই হোক, আমটা একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটু নুন হলুদ দিয়ে আর ভাপতে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ভাতটা এদিকে হয়ে গেছে, নামিয়ে নেব। চাটনি হচ্ছে, ডাল সম্বরা দিয়ে দিয়েছি, তারপরে এটা একটু চাটনি করে নিলাম। এই দেখো, ওই একসঙ্গে ডালের মধ্যেও আমটা কষিয়ে নিয়ে ডালের মধ্যে দিলাম, আর কিছুটা আমের চাটনি করে নিলাম, আর আলু মাখা করে নিলাম লঙ্কা ভেজে, সেটা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আলুটা গরম থাকতে থাকতে মাখলে খুব ভালো মাখা হয়, ঠান্ডা হয়ে গেলে আর সেটা হয় না, তাই গরম থাকতে থাকতেই মেখে নিলাম। সুন্দর করে আলু মাখা হয়ে গেল। এগুলো সব সাজিয়ে রেখে দিলাম। ও নিজে ভাত নিয়ে নেবে, যতটা ভাত নেওয়ার, আর খেয়ে নেবে। আমি এগুলো ঢাকা দিয়ে চলে যাব। রেডি হয়ে গেছি বন্ধুরা। কাঁথা স্টিচ ব্লাউজটা তো বাইরেই ছিল। আমি শাড়ি বার করতে খুব অস্বস্তি ফিল করি। শাড়ি বার করব, আবার কাচবো, ওই জন্য আমার মনে হয় যে শাড়ি বাইরে আছে সেটাই পরি। আর আমি পরে নিয়ে সেই শাড়ি আবার আলমারিতে রাখতে পারি না, সেই কারণে শাড়ি বার করতে আমার খুব প্রবলেম হয়। যাই হোক, রেডি হয়ে গেছি। যাদের গৃহপ্রবেশ তারা টোটোর ব্যবস্থা করেছে, ওদের সঙ্গেই যাব টোটোতে করে। তাই দেখছি টোটো এসছে কিনা। দেখছি এখানে টোটোটা দাঁড়িয়ে আছে। মেয়েও রেডি হয়ে গেছে। ছোট মেয়েকে বললাম তালা দিয়ে দে, তারপর আমরা উঠে পড়লাম, সবাই মিলে বেরিয়ে পড়লাম। চলো যাই। কিছু হচ্ছে
ছোট ছোট এই যে গাছগুলো লাগিয়েছে এগুলাই কত বড় বড় গাছ হবে। বাইপাসে উঠে পড়েছি, এবার বেশি দূরে নেই, কাছেই আছে, এক্ষুনি পৌঁছে যাব। যাদের গৃহপ্রবেশ তাদের ফ্ল্যাটে চলে এলাম, ওরা ফ্ল্যাট নিয়েছে, ওখানেই গৃহপ্রবেশ হবে। এই যে এসে পড়েছি, খুব সুন্দর ফ্ল্যাটটা দেখতে, ভীষণ সুন্দর। নিচে রান্না বান্নার ব্যবস্থা হয়েছে আর উপরে পুজো হচ্ছে। বড় ছেলে বউ পুজোয় বসেছে, মেজো ছেলে রেলে খুব ভালো সার্ভিস করে, সেই এখানে জমিও কিনেছে আবার ফ্ল্যাটও কিনলো। ছেলেরা বড় হয়ে উন্নতি যদি করে মা বাবার ভালোই লাগে। অনেক কষ্ট করে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। ওরা সব বিয়ে বাড়ি যাবে। আমাদের পাড়ায় আরো দু একজন এসছে, আমরা সবাই বেসেছি। এবার পুজো টুজো সব সারা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেল, তারপরে আমরা আবার দুপুরে লাঞ্চের জন্য বসেছি। লাঞ্চের মেনুতে কি কি আছে দেখে নাও। ডাল পুরি আছে, তারপরে ছোলার ডাল দিয়েছে। ডাল পুরিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, শুধু মুখেই মনে হচ্ছিল খেয়ে নি। ছোলার ডাল করেছিল আর পটলের তরকারি করেছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, আমরা সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া সারলাম। তারপরে একে একে আমরা সবাই বাড়ি ফিরছি। ওই আমার পাশের বাড়ির একজনও চলে গেল স্কুটি করে, আর আমরা টোটোতে চাপবো এবার, তারপর টোটোতে করে আমরা বাড়ি ফিরবো। এই যে আমরা বাড়ি ফিরছি, এখানে দেখো আমাদের এখানে বিখ্যাত চন্দ্রচূড়ের মন্দির আছে, সেইটার ইয়েটা দেখা যাচ্ছিল, গেটটা। দেখো সবাই নিজের নিজের ফোনে ব্যস্ত, ফোনের দিকে সবাই তাকিয়ে আছে। ভাবছিলাম গরমে খুব কষ্ট হবে, কিন্তু এত সুন্দর ওয়েদারটা করেছিল না, আর হাওয়াও দিচ্ছিল, ফুরফুরে হাওয়া, খুব ভালো লাগছিল, একটু কষ্ট হলো না গরমে। এই যে একটা দেখছো আসছে, এটা একটা ক্যান্সার হসপিটাল, যেটা পেছনে ফেলে আমরা আসছি। এটা একটা বিশাল ক্যান্সার হসপিটাল, আমাদের বাড়ির বেশ কাছাকাছি, বাইপাসে যাবার আগে পড়ে। এখানে বোকা বাবার মন্দির ক্রস করলাম, তারপর আমাদের এখানে বড় একটা পুকুর আছে, পম্পতলা বলে বিহারিরা, কেউ বলে সাহেব বাঁধ, এখানে ছট মায়ের পুজো হয়, সেটা ক্রস করলাম। বাস এবারে আমরা বাড়ির কাছে চলে এসেছি, একদম এক্ষুনি নেমে পড়ব। বাড়ি ফিরে চলে এসেছি, এবার দেখি ড্রেস চেঞ্জ করি, আর অনেকটাই দুপুর, একটু রেস্টও করতে পারবো। দুপুরবেলা বেশ ভালোই শুয়েছিলাম, হঠাৎ দেখছি মেঘ অন্ধকার করে এসছে, বিশাল ঝড়, কারেন্ট অফ হয়ে গেল, ভীষণ বৃষ্টি। সেই জন্যেই দুপুরবেলা এত ওয়েদারটা ভালো করেছিল, অন্য কোনো জায়গায় হয়তো বৃষ্টি টিষ্টি হচ্ছিল, সেই জন্যে ঠান্ডা হাওয়া আসছিল আর মেঘ ছায়া করে রেখেছিল। আমাদের পাশে একটা আবার বিয়ে বাড়ি আছে, ওরা আবার মন্দিরে বিয়ে করতে গেছে, কি জানি কি অবস্থায় আছে ওরা। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।